14 বছরের আমার ছোট্ট পড়া বোন তামান্না, সে কি বিচার পাবে বলে মনে হয় আপনাদের? কেন এটা হলো বলে? আপনি জয়ী হয়েছেন, আনন্দ কোন আপনার ব্যাপার, কিসের এমন আনন্দ? লোকের জীবন চলে যাচ্ছে। যখন আমাদের সমাজে গরিবের বিচার আলাদা, ধনীর বিচার আলাদা, মুসলমানের বিচার আলাদা, অন্য ধর্মের বিচার আলাদা, ঠিক না ভুল বলছি? নেট খুললেই পাবেন লাভ জিহাদ, লাভ জিহাদ, লাভ জিহাদ, মানে মুসলমান ছেলেরা ভিন্ন ধর্মের মেয়েগুলিকে বিয়ে করে নিয়ে চলে আসছে। হ্যাঁ হচ্ছে, আমি অস্বীকার করব না, তবে মুসলিম ধর্ম, ইসলাম ধর্মের মুসলমান মেয়েগুলিকে তো অন্য সম্প্রদায়ের ছেলেরা বিয়ে করে নিয়ে যাচ্ছে। তখন তো আর হেডলাইন হচ্ছে না। গতকাল থেকে একটা সোশ্যাল সাইটে খবর ঘুরছে, ফেসবুকে দেখেছেন, পূর্ব বর্ধমানের গলসি সেখানকার একজন মহিলা আজ থেকে কয়েক মাস আগে একজন ভিন্ন ধর্মের যুবক বিয়ে করেছে, অন্য সম্প্রদায়ের ছেলে বিয়ে করেছে। এতদিন ছিল মেয়েটা মা বাপের বিনা অনুমতিতে বার হয়ে গেল। মেয়েটার উপর জুলুম অত্যাচার। গত 28 তারিখে মেয়েটা মা বাপকে ডেকেছিল যে এই অত্যাচার থেকে আমাকে বাঁচাও, আমি থাকতে চাই না। মেয়েটার মা বাপ গিয়েছিল, তারা মার ধর করে ভাঙচুর করে তাড়িয়ে দিয়েছে। পরের দিনই মেয়েটাকে পাকায় গলায় দড়িতে ঝুলিয়ে দিয়েছে। কোন পেপারে আপনি পাবেন না এগুলি, কোন নিউজ চ্যানেলে এগুলো পাবেন না, কোন খবর হবে না, ডিবেটও হবে না। এটা যদি ছেলেটা যদি মুসলিম হতো, মেয়েটা যদি অন্য ধর্মের হতো, দেখতেন সমাজে হই হই রই রই ব্যাপার শুরু হয়ে যেত, ঠিক না ভুল বলছি? এই যে দ্বিচারিতা কেন? তবে জানবেন, পাপ কিন্তু পাপকেও ছাড়ে না, মনে রাখবেন। পাপ পাপকেও ছাড়ে না, এটা মনে রাখবেন। একটা সাবাল লোক, একটা সাবালিকা, তারা তাদের নিজের মতে যদি বিয়ে করে ভিন্ন জিনিস, যদি আপনার ধর্মের জন্য নিয়ম হয়, আপনার ধর্মের মেয়েটা মুসলিম ধর্মের ছেলেকে কেন বিয়ে করবে? তাহলে আমার ধর্মের জন্য তাই নিয়ম। অন্য ধর্মের ছেলেটা কেন মুসলিম ইসলাম সম্প্রদায়ের মেয়েগুলিকে, মুসলমান মহিলাদের কেন বিয়ে করবে? আপনাদের বাড়ির ছেলেরা বিয়ে করলে লাভ জিহাদ না, আমাদের বাড়ি করলে কেন লাভ জিহাদ হচ্ছে? বলে সমান হোক, বলে এক হোক, এইভাবে গোটা সমাজের চতুর্দিকে শুরু হয়ে গেছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর টর্চার হলে আমার দেশে কতজন চিল্লায়? অবশ্যই অন্যায় হলে অন্যায়, যেটা যেইখানেই হোক, নিরীহ লোকের উপর অন্যায়, অন্যায় সেটা পৃথিবীর যেখানেই হোক। যারা ভিন্ন দেশের খবরকে দেখে চিল্লান, নিজের দেশের খবর দেখে চিল্লান না তো। আমি আবার বলছি, পৃথিবীর যেখানে নিরীহ লোকের উপর অত্যাচার হবে, অন্যায় ওটা, সেটা যেখানেই হোক, যে ধর্মেই হোক। কিন্তু আমার দেশে যখন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, দলিত আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, খ্রিস্টানদের উপর অত্যাচার হয়, তখন তো সেগুলো আর ডিবেট হলো না, নিউজ হলো না। কেন? এই দ্বিচারিতাটা কেন? এই নোংরা হীন মানসিকতা কেন? কেন এগুলো শুরু হচ্ছে? অর্থের বিনিময়ে পরিবর্তন হচ্ছে বিচার, কিন্তু কোরআন শরীফ অর্থের বিনিময়ে হার পরিবর্তন হয়নি। সুবহানাল্লাহ। বিচার কিন্তু হয়, ধনীর বিচার আলাদা, গরিবের বিচার আলাদা। কে কোন পার্টি করেন না করেন আপনার ব্যক্তিগত, আমি এগুলো আলোচনা করি না, জানেন তো আপনারা। আমি এটা পছন্দ করি, কারো ব্যক্তিগত স্বাধীনতা আমি কেন হস্তক্ষেপ করব? গত কদিন আগে নদিয়ায় যেটা হয়েছে, 14 বছরের আমার ছোট্ট পড়া বোন তামান্না, সে কি বিচার পাবে বলে মনে হয় আপনাদের? কেন এটা হলো বলে? আপনি জয়ী হয়েছেন, আনন্দ কোন আপনার ব্যাপার, কিসের এমন আনন্দ? লোকের জীবন চলে যাচ্ছে। কোন পার্টি না পার্টি আমি বুঝি, আমি কোনো পার্টির নাম গাইতে আসিনি, আমি কোনো পার্টির দালালি করতে আসিনি। যে যা করে সে তা বুঝে। কিন্তু আমার বক্তব্য, একটা নিরীহ বাচ্চা তার জীবনটাকে নিয়ে নিলে পাবে, ঘৃণা জানা এই মানসিকতা গুণকে, সে কি পাবে? ন্যায় বিচার বলে
চতুর্দিকে কি যেন একটা শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের করে হেফাজত করেন, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন।